আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আশা রাখি অনেক ভালো আছেন। একজন পূর্ণ এখলাসওয়ালা ব্যক্তির সাহসিকতা কেমন হয়, একজন ইমানদার ব্যক্তির এখলাস কেমন হয়, তা এই ছোট্ট ঘটনায় আপনাদের সামনে দৃশ্যমান হবে। তো বন্ধুরা, মিডিয়া ভিত্তিক দিন প্রচারের জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে। কথা না বাড়িয়ে তো চলুন ঘটনাচক্রে। হজরত আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্বীয় জামানার শীর্ষস্থানীয় সাধকদের অন্তর্ভুক্ত। অন্যান্য আল্লাহ প্রেমিকগণ তার মহত্ব, বরত্ব ও অত্যাধিক মর্যাদার কারণে তাকে আমিরুল কলব বা অন্তরের বাদশাহ উপাধিতে ভূষিত করেছিলেন। সেই মহান সাধকেরই নজিরবিহীন এখলাসের ছোট্ট একটি ঘটনা আজ আমি আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি। হযরত আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরাকের অধিবাসী। একদা তিনি কি এক কাজে সমুদ্রকূলে হাঁটাহাঁটি করছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন একটি বিশাল জাহাজ পাল তুলে তীরের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি হাঁটাহাঁটি বন্ধ করে পূর্বের স্থানেই দাঁড়িয়ে রইলেন। খানিক পর জাহাজ নোঙর করল। তিনি জাহাজে উঠলেন। দেখলেন জাহাজের এক স্থানে 20টি বিশাল বিশাল মটকা দেখা যায়। তিনি উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, এগুলোতে কি আছে? লোকেরা বলল, এসব জেনে আপনার লাভ নেই। আপনি ওলি মানুষ, জিকির ইবাদতে লিপ্ত থাকুন, এটাই আপনার জন্য ভালো। জবাব শুনে নুরি রাদিয়াল্লাহু আনহু বললেন, এসব মটকায় কি আছে তোমাদের তা বলতেই হবে। যতক্ষণ না বলবে ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। লোকজন পড়ল মহাবিপাকে। তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বলল, এসব মটকাই খলিফার জন্য শরাব আনা হয়েছে। ব্যাস, আর কথা নেই। তাদের বক্তব্য শেষ হওয়া মাত্রই তিনি হাতের লাঠি দ্বারা এক এক করে মটকাগুলো ভাঙতে শুরু করলেন। অবস্থা দেখে উপস্থিত লোকজন হতবাক হচ্ছেন, কিন্তু কোনো উপায়েই নুরি রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার মতো কোনো হিম্মত হচ্ছে না। কেননা তার নুরানি চেহারা থেকে বিচ্ছুরিত রব, ভয় সকলকেই তখন আচ্ছন্ন করে ফেলেছিল। হযরত আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড আঘাতে ঠাস ঠাস করে মটকাগুলো ভেঙে চলছেন, আর শরাবগুলো গোটা জাহাজে ছড়িয়ে পড়ছে। জাহাজের সমস্ত লোক সেখানে সমবেত। গড়িয়ে পড়া শরাব তাদের পা ভিজিয়ে দিচ্ছে, কিন্তু তবুও তারা স্থান পরিবর্তন করছে না। সকলেই মন্ত্রমুগ্ধের মতো হা করে কেবল তাকিয়ে আছে। কিছুই বলার বা কিছু করার সমস্ত শক্তি যেন তারা হারিয়ে ফেলেছে। এবার নুরি রাদিয়াল্লাহু আনহু এর লাঠির আঘাত 19তম মটকায় এসে পড়ল। সাথে সাথে মটকাটি ভেঙে চৌচির হয়ে গেল। চতুর্দিকে ছড়িয়ে পড়ল তার গোটা শরাব। এখন সর্বশেষ মটকার পালা। আবুল হাসান রাদিয়াল্লাহু আনহু লাঠি উত্তোলন করলেন। সকলের দৃষ্টি তখন লাঠির অগ্রভাগের দিকে। তারা ভাবছে বহু দূর থেকে বহু কষ্ট করে আনা শরাবই শেষ। মটকাটিও এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই সাথে শেষ হয়ে যাবে খলিফার কাছে নিয়ে যাওয়ার মতো শেষ মটকাটাও, শেষ শরাবটাও। তারা আরও ভাবছে, আমরা এখন খলিফার কাছে গিয়ে কি জবাব দেব? তার কাছে গিয়ে আমরা কি জবাব দেব? যদি তিনি প্রশ্ন করে বসেন, তোমরা এতগুলো লোক থাকতে একটি মাত্র বৃদ্ধ মানুষ এত বড় সর্বনাশ করলো, আমার প্রিয় বস্তুগুলোকে নষ্ট করে ফেললো, তোমরা তাকে বাধা দিলে না, এমনকি একটি কথাও বললে না। তখন আমরা কি করে তাকে বোঝাবো যে তখন আমরা কিছু করার বা কিছু বলার শক্তি একেবারে হারিয়ে ফেলেছিলাম। হাই আফসোস, এমন ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই যদি আমাদের মৃত্যু হতো। সকলেই যখন এইসব কথা ভাবছিল, ঠিক তখন শাইখ আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহু সকলকে আরো বিস্ময়ের মধ্যে ফেলে দিয়ে আপন লাঠি তিনি নামিয়ে ফেললেন। তিনি 20তম মটকাটি না ভেঙেই সেখান থেকে আপন গন্তব্যে চলে গেলেন। এই ঘটনার সংবাদ খলিফার নিকট পৌঁছলে খলিফা সীমাহীন পর্যায়ে রাগান্বিত হলেন। মনে মনে বললেন, এক বুড়ো দরবেশের এত বড় সাহস, খলিফার সম্পদে হস্ত উত্তোলন করে। খলিফা কয়েকজন সৈন্যকে কাছে ডাকলেন। তারপর তাদেরকে বললেন, আবুল হাসানকে যেখানে পাও পাকড়াও করে নিয়ে এসো, তাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খলিফার নির্দেশ পালিত হলো।
সৈন্যরা অল্প সময়ের মধ্যেই শাইখ আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহুকে খলিফার দরবারে হাজির করলো। নুরি রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই খলিফার রাগ কয়েক গুণ বৃদ্ধি পেল। তিনি চোখ লাল করে হুঙ্কার ছেড়ে বললেন, কে আপনাকে এত বড় দুঃসাহস দেখাতে বলল যে স্বয়ং খলিফার জিনিসে আপনি হাত দিলেন, আমার লক্ষ লক্ষ টাকার শরাবকে ধুলোর সাথে মিশিয়ে দিলেন। খলিফার চরম রাগ ও রক্তচক্ষুকে হযরত নুরি রাদিয়াল্লাহু আনহু মোটেও ভয় পেলেন না। তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন, এই সাহস তো সকলের প্রভু আল্লাহ পাকই আমাদের দান করেছেন। আপনি কি পবিত্র কোরআনের এই আয়াত পড়েননি? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করো। তাছাড়া আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শ্রবণ করেননি? তোমাদের কেউ যদি কোনো মন্দ কর্ম সংগঠিত করতে দেখে তাহলে যেন হাত দিয়ে বাধা দেওয়া হয়, আর এতটুকু শক্তি যদি না থাকে মুখ দ্বারা বন্ধ করে দাও, আর যদি এতটুকু শক্তি না থাকে তাহলে সে যেন অন্তর দ্বারা উক্ত কাজকে ঘৃণা পোষণ করে। খলিফা বললেন, বুঝলাম আপনার কথা। এখন আমার প্রশ্ন হলো, আপনি 19টি মটকা ভেঙে একটি অবশিষ্ট রাখলেন কেন? আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা অবশ্য অন্য কারণ। বাদশাহ বললেন, কি সেই কারণ, জানতে পারি কি? খলিফার রাগ এখন অনেকটা কমে এসেছে। হ্যাঁ, জানতে পারেন, বলুন তাহলে। কারণটা হলো, যখন আমি 19টা মটকা ভেঙে সর্বশেষ মটকাটি ভাঙার জন্য লাঠি উত্তোলন করলাম, ঠিক তখন আমার মন আমাকে বলল, বাহ, তুমি তো একটা বিরাট কাজ করে ফেলেছ। তোমার ইমানি শক্তি এতই বেশি যে খলিফাকেও তুমি সামান্যতম পরোয়া করনি। তোমার মতো মজবুত ইমানওয়ালা লোক দুনিয়াতে আর কয়টা আছে? এইসব কথা মনে আসতেই আমার হৃদয়টা গর্বে ভরে উঠল। আমাকে অহংকার নামক মহাব্যাধি শক্তভাবে আক্রমণ করলো। তখন আমি ভাবলাম, 19টি মটকাতে এখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভাঙলাম, আর একটি সর্বশেষ মটকাটি ভাঙতে যাচ্ছি অহংকারের বশবর্তী হয়ে, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। অপরন্তু এরূপ নিয়ত সহকারে কোনো কাজ করলে এর কোনো প্রতিদানই পাওয়া যায় না। তাই আমি তা না ভেঙে চলে এসেছি। শাইখের কথায় খলিফা সীমাহীন প্রভাবিত হলো। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। শাইখকে পাকড়াও করে এনে তিনি যে অপরাধ করেছেন সেজন্য তিনি বারবার ক্ষমা চাইলেন। শুধু তাই নয়, শাইখের এখলাস খলিফার ওপর এতটাই প্রতিক্রিয়া সৃষ্টি করল যে তিনি তার একান্ত ভক্ত হয়ে গেলেন এবং তাকে শহরের কোতোয়াল বানালেন। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহওয়ালাদের এখলাসের নমুনা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এরূপ উঁচু মানের এখলাস নসিব করুন। আমিন।